তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? এই সমাজ আমরা চাই না, কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গাও আমরা দিতে। তুলি নামে এক মহিলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছে। এই মহিলা একটা সমাবেশে বক্তব্য দিচ্ছে। বক্তব্য দিতে গিয়া বলতেছে, বাংলাদেশের মানুষেরা, পুরুষেরা 4টা বিয়া করে, আমার কোন বোনেরা কি কোন পুরুষকে 4টা বিয়া করার অধিকার কি দিছে? দেয় নাই। সুতরাং কোন পুরুষ 4টা বিয়া করুক, ওরা আমাদের উপর নেতৃত্ব দেয়, এটা আমরা কখনো চাই না। নাউজুবিল্লাহ বলেন। 4 বিয়ের অনুমতি কে দিয়েছেন বলেন তো? 4 বিয়ের অনুমতি কে দিয়েছেন? এটা আল্লাহর বিধান না ভাই, আল্লাহর বিধান। আপনারা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে গেছেন তার উম্মতের জন্য। আমাদের প্রিয় নবী 11টা বিয়ে করেছেন, তার উম্মতের জন্য 4টা অনুমতি আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার কোন বান্দার যদি সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে একটা বিয়ে করবে। এরপরেও যদি তার সামর্থ্য থাকে, তার শারীরিক সামর্থ্য থাকে, আর্থিক সামর্থ্য থাকে, ইনসাফ করার মতো তার অ্যাবিলিটি থাকে, তাহলে সে যেন 2টে বিয়ে করে। এরপরেও যদি তার অ্যাবিলিটি থাকে, 3টা বিয়ে করবে, 4টা বিয়ে করতে পারবে। কিন্তু এই মহিলা এখনো ক্ষমতায় যায় নাই, এখনই আল্লাহর আইনের উপর দিয়ে হাত ঘুরাচ্ছে। এরা কি আর যদি ক্ষমতায় সামনে আসে, বলেন তো এরা আমাদের জন্য উপকার হবে নাকি ক্ষতিকারক হবে? এইরকম নষ্টা আর ভ্রষ্টা মহিলাদেরকে আপনারা কি ক্ষমতায় দেখতে চান? আল্লাহর আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে চায়, আল্লাহর হুকুমকে যারা জবাই দিতে চায়, নবীজির সুন্নাহকে যারা কুরবানি করতে চায়, এমন নষ্টা মানুষদেরকে আমরা আর সংসদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় এখনো যায় নাই, মাত্র 1.5 বছর চলছে, মনোনয়ন পাইছে কি পায় নাই, এখনই হত্যা, খুন, গুম আর ধর্ষণের সেঞ্চুরি করে তারা শেষ করে দিচ্ছে। কথা বলেন জনগণ ঠিক কিনা? আমরা কি কোন ধর্ষককে সামনে আবারও ক্ষমতায় দেখতে চাই? কোন জেনাকারকে ক্ষমতায় দেখতে চাই? কোন খুনিকে আর ক্ষমতায় দেখতে চাই? আমরা আর কোন খুনিকে নতুন করে ক্ষমতায় দেখতে, এদের তো শিক্ষা নেওয়া দরকার। শিক্ষা নেয় না। যে যাতে শিক্ষা নেয় না, ওদের ভবিষ্যৎ ভালো আছে না খারাপ আছে ভাই? ওদের কপাল খারাপ আছে। যারা অতীত ভবিষ্যৎ কি হবে অতীত থেকে যারা শিক্ষা নেয় না, অতীত থেকে অতীতের কার কি হয়েছে সেখান থেকে যারা শিক্ষা নেয় না, নিজেদের অতীতকে যারা ভুলে যায়, তাদের কপাল খারাপ আছে। সামনে কথা বলেন ঠিক কিনা? বিগত 17 বছরে ইসলামী যতগুলো দল আছে বাংলাদেশের, জামাত ইসলাম বলেন আর চরমনাই বলেন, ফুরফুরা বলেন আর যে ইসলামী দলই হোক, সবাই কিন্তু দৌড়ের উপরে ছিল, ঠিক কিনা? সেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারাও কি দৌড়ের উপরে ছিল নাকি নাকে তেল দিয়ে ঘুমাইয়া ছিল? দৌড়ের উপরে ছিল না ভাই? যারা আছেন আল্লাহর রাস্তায় আমার কথাগুলো আপনি কোট করেন, মন দিয়ে শোনেন। শুধু জামাতে কি মার খাইছে? সব দলের মানুষই মার খেয়েছে। বিএনপির লোকেরাও, তারাও কিন্তু রাতের বেলা বাড়িতে ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা? রাতের বেলা ভুট্টা বাড়ি আর বাঁশ বাড়ি আর পাটা বাড়ি আর ধান বাড়ি, যেখানে জায়গা পাইছে মশার কামড়, সাপের কামড় সব সহ্য করে তারা রাত কাটিয়েছে বাড়ির বাইরে মাসের পর মাস। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ভুলে গেছে তাদের অতীত। আজকে তারা বলে আমরা স্বৈরাচারদেরকে নিরাপত্তা দেব, আমার নিজের নেতা কর্মীদেরকে যেভাবে ঢেকে রাখবো, আমার পাখা দিয়ে আগলে রাখবো, আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে, ওদেরকেও আমি আমার নিজের নেতার মতো নিরাপত্তা দিয়ে রাখবো। কথা বলেন, এরা কি শিক্ষা নিছে অতীত থেকে? এরা কি শিক্ষা নিছে? সাপের অভ্যাস কি? সবল দেওয়া। সাপের অভ্যাস কি? সাপের অভ্যাস হচ্ছে সবল দেওয়া। অথচ আমার দেশের কিছু মানুষেরা ক্ষমতার মোহে পড়ে গেছে, তারা চিন্তা করছে এমন বক্তব্য যদি আমরা দিয়ে দিয়ে ওদেরকে আমাদের আয়ত্ত নিয়ে আসতে পারি,
তাহলে আমরা খুব তাড়াতাড়ি ক্ষমতায় চলে আসবো। অথচ মনে রাখতে হবে, যারা একবার সবল মারে তারা বারংবার সবল মারার জন্য রেডি হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও আমার জাতি, ও আমার দেশের মানুষেরা, আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে ওই সমস্ত বিষধর কাল নাগিনীদেরকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া যাবে না। যে কথাটা বলতেছিলাম, এই কোরআনে যেমন ওজন আছে, সম্মান আছে, ইজ্জত আছে, কোন মানুষ যখন এই চেয়ারটাতে বসে, এই চেয়ারের মূল পাওয়ারের যদি সে আসল মূল্যায়ন না করে, অবমূল্যায়ন করে, অপব্যবহার করে, তাইলে ভবিষ্যৎ বলেন ভালো আছে না খারাপ আছে? ভবিষ্যৎ খারাপ আছে।